হ্যালো স্টুডেন্টস, সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তাহলে আর কিছুদিনের মাথায় এক্সাম, 12 তারিখে এক্সাম রয়েছে আমাদের WPSI এর। এবার এটার প্রিপারেশন আমরা কিভাবে নেব, লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ আমরা শেষ মুহূর্তে কোনগুলো পড়বো, কোনগুলো অ্যাভয়েড করব, কি কি করব, কি কি করব না, কোন টপিকগুলো পড়বো, কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেই জায়গাগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে। দেখো, তো WPSI 2025, মানে এটা আগের ভ্যাকেন্সি, 2025-এ যেহেতু পরীক্ষা হচ্ছে সেহেতু আমি 2025 সালটা রেখেছি। ঠিক আছে, শেষ মুহূর্তে কি কি পড়বো দেখি। আগে দেখছি কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেবে। ফার্স্টে আমি অঙ্কের কথা বলছি। অঙ্কের সংখ্যা তত্ত্ব, যে মৌলিক যে ধারণাগুলো, যেমন ভাজক সেই আমি কিছু সব চ্যাপ্টার আমি এখানটায় রাখিনি, কিছু আমি যেগুলো বলছি যেগুলো যেভাবে পড়লে তোমার সুবিধা হবে সেই টাইপগুলো রেখেছি। সব চ্যাপ্টার এখানে আমি এখন ধরে লাগাইনি। ঠিক আছে, দ্রুত হিসাবের পদ্ধতি, এলসিএম এইচসিএফ কি করে তাড়াতাড়ি ক্যালকুলেট করবে, লাভ ক্ষতি, সময় কার্য, গতি দূরত্ব, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো তোমার পাটিগণিতে কাজে লাগে সেই চ্যাপ্টারগুলোর কথা আমি তোমাকে বললাম। অ্যাজ ওয়েল অ্যাজ বীজগণিত ত্রিকোণমিতিও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে ভুলো না। এর সাথে কিন্তু বীজগণিত এবং ত্রিকোণমিতিও একটু দেখে যেও। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে ভুলো না। সাইন কস ট্যান এর মানগুলোও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে, গতি দূরত্বের এই যে রান টেস্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, চোর পুলিশের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে। সাম্প্রতিক ঘটনা, এখানে গত 9 মাস নয়, এর সঙ্গে তুমি গত 12 মাস, মানে 1 বছরের সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে অবশ্যই করে ভালো করে দেখে যাবে। দেশের বড় বড় ঘটনা যেমন নির্বাচন, আইন, অর্থনীতি যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে রিভিউ করে যাবে। সমস্ত কিছু সব টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে একটু ভালো করে দেখে নেবে লাস্ট 12 মাসের। ঠিক আছে, চলো এবার হচ্ছে মক টেস্ট। সব থেকে বেশি দরকার মক টেস্ট, এখন যেটা সব থেকে বেশি পরিমাণে দরকার। তার মধ্যে কি লাগবে, টাইম ম্যানেজমেন্ট। আমাকে 100টা কোয়েশ্চেন রয়েছে। আমি আবারও বলছি, আমাদের কিন্তু নো নেগেটিভ খেলতে হবে। নো নেগেটিভ মানে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুলভাল উত্তর করব না। যেটা জানি না এই মুহূর্তে মাথায় আসছে না, একটু সাইডে রেখে অন্যটার দিকে যাব। অঙ্কের ক্ষেত্রে এক একটা অঙ্কের প্রতি আমরা 40 সেকেন্ডস, ঠিক আছে, একটা অঙ্কের প্রতি আমরা 40 সেকেন্ডস, এক একটা রিজনিং এর প্রতি আমরা 30, যদি বেশি ভাবাই সেখানে কিন্তু 40 to 45 আমরা যেতে পারি। ঠিক আছে, আর এটা যদি তোমার খুব বেশি মনে হয় তুমি এটাকে 50 সেকেন্ডস ধরে নাও, সেই হিসেবে কিন্তু চলবে। সেই হিসাবে কিন্তু তুমি চলবে। যখনই দেখবে এর থেকে বেশি সময় খেয়ে যাচ্ছে, ছেড়ে দাও ভাই, পরের জিনিসটায় চলে যাও। আর জিকে তোমার যা থাকবে কিন্তু খুব ভালোভাবে সিনসিয়ারলি পড়ে উত্তর করবে। কোথায় কোথায় নয়, কোথায় না, এই জিনিসগুলো লেখা রয়েছে সেইগুলো কিন্তু একটু ভালো করে দেখে করবে। যেখানে ভুল হবে সেইগুলো বিশ্লেষণ করে আবার সেই জিনিসটা পড়ো। বারবার বলছি, হ্যাঁ, ভুলগুলো বিশ্লেষণ করে আবার নিজেই রেকটিফাই করো। এরপরে আসছি পরীক্ষার প্যাটার্ন। এটা তোমরা সবাই জানো, প্রত্যেকটার জন্য 2 এবং 0.5 করে কাটা যাবে। ঠিক আছে, প্রশ্নের ধরন বন্ধুত্বপূর্ণ, তবে সুযোগ মতো দ্রুত সমাধান করুন। মানে তোমার কোয়েশ্চেনের যে টাইপটা সেটা খুবই ফ্রেন্ডলি টাইপের, মানে তুমি জানো যে কেমন কোয়েশ্চেন হবে, কিরকম হবে, সমস্ত কিছুই তুমি জানো। সেটা আর আলাদা করে আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু নিজেকে কিভাবে টাইম এর মধ্যে বাঁধবে, অর্থাৎ আমার কাছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় রয়েছে, আমার কাছে যে 1.5 ঘন্টা সময় রয়েছে, সেই 1.5 ঘন্টার মধ্যে কি করে তুমি সম্পূর্ণ জিনিসটাকে কভার করবে, সেটাই কিন্তু আসল ইয়ে। তুমি ওই যদি অঙ্কটা মনে করো যে 50 সেকেন্ডের তোমার হচ্ছে না, তুমি 1 মিনিট দাও, এর বেশি আমি বলবো ভাই যেও না, কারণ অনেক অঙ্ক আছে একটু লেন্দি হয়, একটু করতে হয়, অনেক সময় এক্সাম প্রেসারে মাথায় আসে না, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো, শারীরিক ও মানসিক প্রস্তুতি, এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই সময় দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে তুমি দেখো একটা এক্সাম দিতে যাবে, তুমি যখন এক্সাম দিতে যাবে তোমার শারীরিক প্রস্তুতি, অর্থাৎ তুমি যদি শরীর সুস্থ না থাকে, জ্বর হয়, কাশি হয়, তুমি কিন্তু এক্সামটা ভালো করে দিতে পারবে না। শারীরিক প্রস্তুতি মানে এক দৌড়ের সাথে সাথে তোমার ফিজিক্যাল ফিটনেস বলো, সমস্ত কিছুই লাগবে। আর মানসিক প্রস্তুতি মানে যে এক্সাম হলে আমার
প্রেশারটাকে কন্ট্রোল করা, অর্থাৎ মানসিক শান্তির কিন্তু সব থেকে বেশি দরকার। ঠিক আছে, তার জন্য কি কি দরকার? নিয়মিত ঘুম ও পুষ্টিকর খাবার, চাপ কমানোর জন্য পড়ার মাঝে বিরতি, পড়ার মাঝে তুমি 15 মিনিটসের ন্যাপও নিতে পারো, পড়ার মাঝে তুমি 15 মিনিটসের ন্যাপ নিতে পারো, পাওয়ার ন্যাপ যেটাকে বলে ছোট্ট করে। বা যদি মনে করো যে না আমি 15 মিনিট মেডিটেশন করব, বা তুমি এটাকে 20 মিনিটস মেডিটেশন করে নিতে পারো, 20 মিনিটস মেডিটেশন করে নিতে পারো, যা কিছু তোমার মনে হবে। শুধু একটা জিনিস বলবো যে ওই পড়ার মাঝখানে এই গ্যাপে কিন্তু মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করো, এই গ্যাপটাকে কিন্তু মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করো, অ্যাভয়েড ফোন। ওই যে 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের গ্যাপ নিচ্ছ, বাইরে হেঁটে আসো, হাঁটাচলা করে আসো, কিন্তু ফোনটাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করো ভাই। ঠিক আছে, মানে ফোনটাকে অ্যাভয়েড করো বলতে আমি বলছি যে ওই রিল স্ক্রোলিং, ফেসবুক, এই সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করো। তুমি ফোনে যদি মনে করো যে না একটা জিনিস আমি পড়ছি, একটা ছোট করে একটা মিউজিক শুনে নিচ্ছি, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, চলো এবার সব থেকে বেশি জিনিস, নতুন বিষয় এখন কিচ্ছু শুরু করবো না। যে জিনিসটা আমার অধরা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অধরা থাক। আমি এখন নতুন কিছু শুরু করবো না, পূর্বে আমি যেগুলো পড়েছি, আগে যেগুলো পড়েছি সেগুলোই রিভিশন করবো বারবার করে, সেটার উপর ভিত্তি করে মগ দেবো। ধরো আমি বলে দিচ্ছি যে কোনো একটা জিনিস যেটা তোমার আগে পড়া হয়নি। ধরো নদ নদীর উত্তর বাহিনী নদীগুলো তোমার জানা নেই, ছেড়ে দাও। তুমি ধরো কোনো একটা ছোট্ট টপিক, ধরো তোমার হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ইকোনমিক্সের একটা পার্ট তোমার জানা নেই, ছেড়ে দাও ভাই, নতুন করে ধরতে হবে না, যেগুলো তোমার হাতে আছে সেগুলো পড়ো। মানে এবার তুমি ওই ছোট্ট পার্টগুলো যদি এখন নতুন করে শুরু করতে যাও, তোমার কিন্তু পূর্বের জিনিসগুলো ভুলে যাবে। তো সেই হিসাবে এখন নতুন কিছু শুরু করবে না। আর কি, পশ্চিমবঙ্গের রাজ্যের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, রাজ্যের সমস্ত তথ্য কিন্তু অবশ্যই ভালো করে জেনে যাবে। ঠিক আছে, আইনগত বিষয়গুলো একটু গভীরভাবে পড়বে, রাজনৈতিক খবর, সাধারণ খবর, সমস্ত কিছু। এরপর যেটা দরকার সেটা হচ্ছে অনলাইন ক্লাস ও ভিডিওর ব্যবহার। মানে যে অনলাইনে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, বা তোমার যদি মনে হয় যে আমার ভিডিও পছন্দ না, তুমি আমার ভিডিও না দেখে যার ভিডিও তোমার পছন্দ তুমি তার ভিডিও দেখতে পারো। দ্রুত রিভিশনের মাধ্যমে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর ভিডিও দেখো। আমাদের আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ এই চ্যানেলেই তো তোমাদের সমস্ত তথ্য, সমস্ত ভিডিও, সমস্ত কিছু রয়েছে। আমার প্লেলিস্ট রয়েছে, অঙ্কের প্লেলিস্ট রয়েছে, আরো যা যা রয়েছে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু দিয়ে এত বড় প্লেলিস্ট কিন্তু তোমাদের রয়েছে। সেগুলো দিয়ে রিভিশন করো। কারেন্ট অ্যাফেয়ার্স শুভেন্দু স্যার যা করাচ্ছেন আমার মনে হয় না তার বাইরে আসবে বলে, আমি যে টাইপ করে দিয়েছি সেই টাইপের বাইরেও কিন্তু আসবে না ভাই। ঠিক আছে, চল। তো সমস্ত কিছু হলো, এই জিনিসগুলো মাথায় রাখো, ভালোভাবে পড়াশোনা করো, আর মক টেস্ট দাও। মক টেস্ট গুলোকে অ্যানালাইসিস করে আবার বারবার পড়ো, নতুন কিছু শুরু করবে না। এবার এইখানে দাঁড়িয়ে বলছি যে এখনো যারা মনে করছো যে না ঠিক আছে পরীক্ষাটাকে লাইটলি নিচ্ছি, তারা ভালো করো। দেখো এখন ব্যাচ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন মক টেস্টের জন্য তোমরা কি করতে পারো, টেস্ট প্রাইম নিতে পারো। টেস্ট প্রাইম আমাদের আড্ডা 247 অ্যাপে রয়েছে, যাবে জাস্ট ক্লিক করবে টেস্ট প্রাইম, কোড ইউজ করবে Y1034, এই কোডটা ইউজ করে টেস্ট প্রাইম নিয়ে নেবে, তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে প্রচুর, মানে প্রায় 1 লক্ষের উপরে মক টেস্ট রয়েছে। WPKPর জন্য আলাদা মক টেস্ট রয়েছে, PYQ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, আর যারা মনে করছে যে না স্যার এখনো আমার রিভিশন দরকার টপিক ওয়াইজ, এখন যারা মনে করছে যে না ব্যাচ শুধুমাত্র এসআই এর জন্য নয়, এখন তো এসআই এর জন্য নয়, এখন যারা কনস্টেবলের জন্য নিতে চাও তারা নিতে পারো, যে না আমার একটা লাস্ট মিনিট কুইক রিভিশন হয়ে যাবে। সমস্ত কিছুই প্রায় রেকর্ডেড ভার্সন চলে গেছে, প্রায় সমস্ত কিছু রেকর্ডেড ভার্সন চলে গেছে। সংগ্রামের দাম দেখো 1249 টাকা দাম ছিল, 4ই আগস্ট থেকে শুরু হয়েছে। কত, 1249 টাকা লাগবে না, এই কোডটা ইউজ করো Y1034, তাহলে তুমি কততে পেয়ে যাবে, 961 টাকায় উইথ 2 ইয়ার্স ভ্যালিডিটি। দু বছরের ভ্যালিডিটির সঙ্গে কিন্তু পেয়ে যাবে। এর সঙ্গে কিন্তু কার্তুজ বইও যাবে, আর 9খানা ইবুকও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ভর্তি হবে, জাস্ট এই নাম্বারটায় ফোন করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো, বা অ্যাপ থেকে তোমরা ডিরেক্ট পারচেসও করতে পারো। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানটায় শেষ করব। সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম কিভাবে পড়বে না পড়বে, নিজেদেরকে আরো আপগ্রেড করো, ভালোভাবে পড়ো, কম্প্যাক্ট ওয়েতে পড়ো, স্মার্ট ওয়েতে পড়ো। আর যারা ব্যাচ নিতে চাইছো আমার সঙ্গে 8167330413 এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নিতে পারো, আমি সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যুদ্ধে থাকবে। সকলকে আরো একবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।